বিয়ের ফুল ফোটার আগেই ঝরে গেল। মেয়ে দেখাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। বিবাহের তারিখ কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। পরিবার সেই আলোচনাই করছে। সেই তারিখ আর ঠিক হলো না। সংসারে আর্থিক অনটন ছিল। সেই অনটন সুরাহার জন্যে ডেলিভারি সংস্থায় কাজ বেছে নেয় সুভাষ কামের রণজিৎ। প্রত্যেক দিনের মতো বাইক নিয়ে অনলাইনে ডেলিভারি সংস্থায় এসেছিলেন মাল ডেলিভারি করতে। আর সেই মাল ডেলিভারি করতে গিয়েই জীবনে নেমে এলো মৃত্যু। সোনারপুরের অতুল কৃষ্ণা স্কুলের সামনে আজ দুপুরবেলা একটি ইট বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে ডেলিভারি সংস্থার দেয়া ব্যাগেরই পিছনের একটি অংশ লরিতে আটকে যায়। আর আটকে গিয়েই সেই লরির পিছনের চাকাতে পড়ে মৃত্যু হয় রণজিৎ হালদারের। এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল সোনারপুর। পুলিশ সূত্রে খবর, সোনারপুরের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আহতকে নিয়ে সোনারপুর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে যে ঠিক কী হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে এই দুর্ঘটনার শিকার হলেন রণজিৎ। এলাকার শোকের ছায়া নেমে এসছে। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিকের নিরাপত্তা আরও বাড়াতে হবে। সাধারণ মানুষ কি বলছে আমরা একটু শুনে নিই। ঘটেছে ঘটেছিল হচ্ছে ও দিক দিয়ে কাজ করে ছেলেটা, আর এইটা ইটের লরির সামনের দিক দিয়ে যাচ্ছিল। তা ও পিছন দিয়ে গাড়িটাকে ওভারটেক করতে গেছে, যে কোনো কারণে স্কিড করে পিছনের চাকায় পড়ে এবং চাকা মাথার ওপর দিয়ে চলে যায়, যে কারণে 1 সেকেন্ডের মধ্যে মাথা ফেটে গিয়ে কিন্তু ভালোই অন দ্য স্পটই হয়ে যায়, টাইম দেয়। কখন ঘটেছে ঘটনাটা? এই এখন থেকে ধরুন 8 ঘন্টা আগে। আপনার নাম? আমার নাম পিনাকি নাগরাজ।